হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আবগারি মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইংরেজি। আর এই ইংরেজির মধ্যে 30-এর মধ্যে 20+ পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে মক টেস্টে সেগুলো প্রত্যেকটাই পার্টিসিপেট করো এবং তোমাদের সেলফ স্টাডিকে অনেক ইমপ্রুভমেন্ট করো এবং তোমাদের দীর্ঘদিনের যেটা স্বপ্ন রয়েছে আবগারি মেন পরীক্ষায় তোমরা সাকসেস হওয়ার অবশ্যই হবে। ওকে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। যখনই আমাদের ভিডিও আপলোড করা হবে বা ক্লাসের ভিডিও পোস্ট করা হবে তখনই সে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সবার চাইতে সামনের সারিতে এগিয়ে থাকবে। ওকে, তোমরা বুঝতে পারছো বর্তমান সময়ে কম্পিটিশন কতটা হার্ড হচ্ছে। তো চলো দেরি না করে শুরু করি আজকে 29 নাম্বার মক টেস্ট। তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা 29 নাম্বার মক টেস্ট। একমাত্র যারা ডাব্লিউবিপি আবগারি মেন পরীক্ষা দেবে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ মক টেস্টটি। এই মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো যে প্রত্যেক দিন আমরা মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আলোচনা করি। তোমাদেরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো এবং তোমাদের যেটা অ্যাম্বিশন রয়েছে সেটা অবশ্যই তোমাদের যেন সাকসেসফুল হয় এটাই আমরা আশা করছি। ওকে, তো চলো শুরু করি প্রত্যেক দিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ মক টেস্ট। তোমরা জানো যে মক টেস্টে প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন ইম্পর্টেন্ট যে টপিক রয়েছে সেখান থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে একমাত্র তোমাদেরই জন্য, যেন তোমরা অবশ্যই কমন পাও। তোমরা জানো যে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। তো চলো প্রথমে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে রয়েছে দেখো কি পূরণ করতে হবে। প্রিপোজিশন রয়েছে আই অ্যাম গুড ড্যাশ টেনিস। ঠিক আছে, তাহলে কোনটা এখানে প্রিপোজিশন সঠিক হবে উত্তর অবশ্যই তোমরা দাও। সঠিক উত্তরটা দিয়েছো, সঠিক উত্তরটা দেখে অপশন সি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ গুডের পরে এখানে কি বসবে? অ্যাট বসবে। আই অ্যাম গুড, আমি ভালো অ্যাট টেনিস, টেনিস খেলায়। ওকে, বা টেনিসে আমি ভালো। পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী রয়েছে উই অ্যারিভড। আবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে উই অ্যারিভড ড্যাশ দ্য স্টেশন অন অ্যান আওয়ার লেট। উই অ্যারিভড, আমি পৌঁছেছিলাম। তাহলে এখানে চারটা প্রিপোজিশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অবশ্যই তোমরা পারবে এটা, কারণ এই অ্যারিভডের পরে কি বসে। এখানে সঠিক যে অ্যারিভডের পরে হবে সেটা তোমরা অবশ্যই উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে অ্যাট বসবে। ঠিক আছে, উই অ্যারিভড, আমরা পৌঁছেছিলাম, অ্যাট দ্য স্টেশন, স্টেশনে, অ্যান আওয়ার লেট, 1 ঘন্টা লেটে। ওকে, পরবর্তী দেখো কি রয়েছে, পরবর্তী রয়েছে আবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ স্টোরি। তাহলে স্টোরিতে ইন্টারেস্ট বা আগ্রহী রয়েছে, তাহলে এখানে ড্যাশের এখানে কি বসবে? অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে কি বসবে? ইন্টারেস্টেডের পরে এখানে অবশ্যই ইন বসবে। আমি হি ইজ ইন্টারেস্টেড, সে আগ্রহী ড্যাশ স্টোরি, অর্থাৎ ইতিহাসে সে আগ্রহী। পরবর্তী দেখো, পরবর্তী আবার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেরই কোশ্চেন রয়েছে প্লিজ ডু নট ইন্টারফেয়ার, দয়া করে ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করো না ড্যাশ মাই পার্সোনাল অ্যাফেয়ার্স, আমার ব্যক্তিগত বিষয়ে। তাহলে ইন্টারফেয়ারের পরে এখানে কি বসে? সবসময় যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। অনেকে উত্তর সঠিক দিয়েছো, উত্তরটা দেখে নাও অপশন এ হবে এর সঠিক উত্তর। আর ইন্টারফেয়ারের পরে এখানে কি বসবে? ইন বসবে। তাহলে প্লিজ ডু নট ইন্টারফেয়ার, দয়া করে হস্তক্ষেপ করো না, ইন মাই পার্সোনাল, আমার ব্যক্তিগত অ্যাফেয়ার্স বিষয়। ওকে, পরবর্তী দেখো গ্রিন পেপার ইজ ভেরি রিচ ড্যাশ ভিটামিন সি। তাহলে গ্রিন পেপার খুবই সমৃদ্ধ কিসের জন্য? ভিটামিন সি এর জন্য। তাহলে এই ড্যাশের এখানে কোনটা সঠিক উত্তর হবে? আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক উত্তরটা দেখে অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু রিচের পরে ইন বসবে। ওকে, পরবর্তী দেখো 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, আবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে 4টা থেকে 5টা অবশ্যই তোমরা কমন অনার্সেই পেয়ে যাবে। ওকে, এই কারণে প্রিপোজিশন শুরু করে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন করা হচ্ছে, তোমরা ভালো করে অবশ্যই এগুলো চেষ্টা করো। ওকে, আর প্রত্যেক দিন আমরা কিন্তু মক টেস্ট আলোচনা করি বা মক টেস্ট তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসি, যেন তোমরা অবশ্যই কমন পাও এবং তোমাদের দীর্ঘদিনে যে স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাকসেস হও। দেখো ইট ওয়াজ কাইন্ড, এই কাইন্ডের পরে কোন প্রিপোজিশনটা বসে তোমরা অনেকে জানো, সঠিক উত্তর অবশ্যই তোমরা দিয়েছো, সঠিক উত্তরটা দেখে অপশন এ হবে সঠিক উত্তর। আর কাইন্ডের পরে সবসময় কি বসবে? অফ বসবে। তোমরা অবশ্যই এগুলো কিন্তু নোট করে রাখো, আর না হলে তোমাদের মেমোরিতে সেভ করে রাখো। ওকে, দেখো স্পেলিং টেস্ট, তোমরা জানো স্পেলিং টেস্টও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রত্যেকটা স্পেলিংগুলো তোমরা ভালো করে মনে রাখো। দেখো ইমিডিয়েট রিপিট করা হয়েছে, এটা অবশ্যই তোমরা পারবে। সঠিক উত্তরটা দেখে নাও, স্পেলিং কী হবে? অপশন বি হবে সঠিক স্পেলিং, IMMEDIATELY, ইমিডিয়েটলি। ওকে, পরবর্তী দেখো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স সঠিক কোনটা হবে?
আশা করি উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন ডি হবে সঠিক এর বানান। খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, মেনটেনেন্স কোনটা সঠিক হবে? আশা করি উত্তর অনেকে দিয়েছো। অপশন এ হবে এর সঠিক স্পেলিং। ঠিক আছে, ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ, অনেকে দিয়েছো, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেবে, সঠিক হয়ে যাবে অপশন বি ক্যারিয়ার। ঠিক আছে, নেক্সট রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো সাহিল শর্মা মেক্স টি। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ যদি করো তাহলে কিভাবে করতে হবে দেখো, সঠিক কোনটা উত্তর হবে? সঠিক কিন্তু উত্তর তোমরা অবশ্যই দাও। সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও, অপশন এ হবে সঠিক উত্তর। টি ইজ মেড বাই সাহিল শর্মা। অবশ্যই দেখো এটা কিন্তু কিসে রয়েছে, এটা প্রেজেন্ট, তোমাদের কিছু বলে রাখি, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট যেটাকে বলে সেটাতে রয়েছে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা নিয়ম জানি যে সাবজেক্ট যেটা আছে তারপরে কি বসবে, অ্যাম আর ইজ আর, এই তিনটের মধ্যে একটা বসবে আর ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট এখানে যেটা রয়েছে সেটা প্রথমে তোমরা জানো যে প্যাসিভ ভয়েসের এটা সাবজেক্ট হয়ে যাবে। তারপরে এই অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো তিনটের মধ্যে একটা বসবে, টি এর পরে সবসময় এখানে ইজ বসবে। আর যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে আর বসবে, আর আয়ের পরে সবসময় তোমরা জানো যে অ্যাম বসে। ওকে, তাহলে বুঝতে পারা গেল, টি এর পরে এখানে ইজ বসলো। তারপরে ভার্ব, এটা এই মেকটা রয়েছে ভার্ব, এর ভার্বে তোমরা জানো যে মেকের থার্ড ফর্ম, কারণ এখানে অবশ্যই থার্ড ফর্ম বসাতে হবে, মেড হয়েছে বাই সাহিল শর্মা, অর্থাৎ এই যে সাবজেক্টটা রয়েছে সেটা এখানে অবজেক্ট অনুযায়ী বসে যাবে প্যাসিভ ভয়েসে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো। পরবর্তী দেখবো মাই ফাদার লাভস মি। এই মাদার লাভস মি এটাকে সঠিক যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এটাকে সঠিক প্যাসিভ করে অবশ্যই তোমরা চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে, এবং তোমরা অবশ্যই ভেবে, এটা কিন্তু তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা অবশ্যই তোমরা পারবে। ঠিক আছে, কারণ মি থাকলে প্যাসিভে করতে গেলে কি হয় তোমরা জানো, আয় হয়ে যায়। ঠিক আছে, যাই হোক তোমাদের বলে দিই এটা কোনটা সঠিক উত্তর হবে, দেখে নাও এটা তোমরা দেখে নাও কোনটা সঠিক উত্তর হবে। উত্তর অনেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখেন, অপশন ডি হবে সঠিক উত্তর। কেন ডি হবে দেখো, মাই ফাদার লাভস মি, তাহলে প্রথমে এটা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা প্যাসিভ হয়ে কিন্তু প্রথমে সাবজেক্ট হয়ে গেল, আই সাবজেক্ট হয়ে গেছে। তারপরে এটা কিসে রয়েছে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে তোমরা জানো যে সাবজেক্টের পরে এর আগে যেটা বললাম যে অ্যাম, ইজ আর এই তিনটের মধ্যে একটা বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট বসলো, তারপরে আই যেহেতু বসেছে, যেহেতু তোমরা জানো যে এই অ্যাম ইজ আরের তিনটের মধ্যে এখানে আই অ্যাম বসলো, তারপরে কি বসবে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই যে লাভসটা হচ্ছে ভার্ব, এর ভার্বের থার্ড ফর্ম লাভড, ইডি যুক্ত করা বাই ফাদার। এই যে সাবজেক্ট রয়েছে এটা কিন্তু অবজেক্ট হয়ে এখানে বসে যাবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখব। হি ইজ মেকিং এ ফিল্ম। হি ইজ মেকিং এ ফিল্ম, এভাবে যে আগে করা হলো এইভাবে কিন্তু সেম হবে, কিভাবে করতে হবে তোমরা অবশ্যই চেষ্টা করো। কিন্তু দেখো এটা কোন তোমাদের কিছুটা, এটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই দুটো আমরা করালাম, এটা হোমওয়ার্ক অবশ্যই করবে। তোমরা জানো যে এটা কিসে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমরা দেখো যে ইজ রয়েছে, তাহলে কিভাবে করতে হবে অবশ্যই তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক কমেন্ট বক্সে জানাবে। আর যদি জানাতে কোনো অসুবিধা হয় তোমাদের তাহলে অবশ্যই তোমরা কিন্তু নোটবুকে এটা ভালো করে সলভ করবে। ওকে, দেখো পরবর্তী রয়েছে কি, হি সেড সি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এটা ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে হবে, কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখো এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন সি। কেন সি হবে, তোমরা জানো যে সেড, এখানে অবশ্যই সেড হবে, তারপরে দ্যাট বসেছে, দ্যাট হলো সি হ্যাজ বিন রিডিং। হ্যাজ বিন মানে এটা কোথায় রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। ঠিক আছে, তা প্রেজেন্ট পারফেক্ট থেকে কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে তোমরা জানো যে হ্যাড হয়, এখানে হ্যাজ হয়েছে, এটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, বিন রিডিং যা আছে বাকি তাই একই হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী এবারে দেখবো। দেখো এটা কি রয়েছে, আবার ন্যারেশন চেঞ্জ রয়েছে, হি সেড গড ইজ অন। এ গড ইজ অন, ভগবান বা আল্লাহ এক। ঠিক আছে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য, তার চিরন্তন সত্য যদি কোনো ঘটনা হয় তাহলে সেটার কিন্তু যে রিপোর্টেড স্পিচ থাকবে সেটা কিন্তু চেঞ্জ হয় না। ওকে, তাহলে অবশ্যই চেঞ্জ হয় না, তাহলে কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা পারবে। আশা করি উত্তর অনেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ হি সেড দ্যাট গড ইজ অন। ঠিক আছে, কারণ এই যে স্পিচটা রয়েছে এটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। ওকে, পরবর্তী দেখো, ওয়ান ওয়ার্ড রয়েছে একটা, দ্য কিলিং অফ কিং, অর্থাৎ রাজার হত্যা।
এই রাজার হত্যাকে এক কথায় কি বলা হয়? রাজার হত্যাকে এক কথায় কি বলা হবে? আশা করি অনেকে উত্তরটা পারবে। এর সঠিক উত্তরটা অবশ্যই তোমরা চেষ্টা করো। সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন বি, রেজিসাইড। রেজিসাইড কি করে মনে রাখবে দেখো, এই যে কিং মানে আমরা জানি যে রাজা, কিং মানে রাজা, আর এই যে রেজিতে প্রথমে কিন্তু আর আছে, আর মানে হচ্ছে রাজা। এটাকে আমরা ইংরেজিতে লিখলে এইভাবে লিখবো, রাজা। ঠিক আছে, কিং মানে হচ্ছে রাজা, তাহলে এই যে আর এই যে র মিলে গেল, তাহলে কিং মানে হচ্ছে রেজিসাইড অর্থাৎ রাজা। ওকে, এইভাবে তোমরা অনেকটা সিমিলার ভাবে তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো পরবর্তী এবারে যাব। পরবর্তী কী রয়েছে? ফিয়ার ইন ডিজিজ, অর্থাৎ এখানে ফিয়ার ইন ডিজিজ, ঠিক আছে, অর্থাৎ রোগের যেটা ভয় সেটাকে কি বলা হয়, এক কথায় কি বলা হবে? অবশ্যই তোমরা চেষ্টা করেছো, অবশ্যই তোমরা উত্তরটা দাও। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে প্যাথোফোবিয়া। ফোবিয়া মানে তোমরা জানো যে ভয়, প্যাথো মানে হচ্ছে এই রোগের ভয়, ঠিক আছে, ফিয়ার মানে ভয়। পরবর্তী রয়েছে আই হ্যাভ, ইরোর রয়েছে, ইরোর ফাইন্ড করতে হবে। আই হ্যাভ লিভ ইন কলকাতা সিন্স 10 মান্থ। কোথায় এখানে ইরোর রয়েছে? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে কিন্তু এই জায়গায় ইরোর রয়েছে। কেন ইরোর রয়েছে? কারণ এখানে সিন্স হবে না, এখানে কী হবে? এখানে কিন্তু ফর হয়ে যাবে, কারণ একটা নির্দিষ্টভাবে এই মাসের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই এখানে কী হয়ে যাবে? ফর হয়ে যাবে, ফর 10 মান্থ। ওকে, এর যে ডিফারেন্স, সিন্স আর ফরের ডিফারেন্স একটা ভিডিও আমাদের পোস্ট করা আছে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখে নাও। সিন্স কখন হবে আর ফর কখন হবে তোমরা ভালো করে দেখলে এই সিন্স আর ফরের পার্থক্যটা তোমরা অবশ্যই বুঝে যাবে। ওকে, নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে কি? ইফ উই উইল উই উইল বি লেট দে উইল বি অ্যাংরি। তাহলে কোথায় এখানে ইরোর তোমাদের ফাইন্ড করতে হবে? আশা করি অনেকে ধরেছ। এটা যে ইরোর রয়েছে, দেখো যে এই পোর্শনটা কিন্তু ইরো রয়েছে। কেন ইরো রয়েছে? কারণ এটা কি করতে হবে, এটাকে দেখো, এটা ফার্স্ট কন্ডিশনাল। এটা ফার্স্ট কন্ডিশনাল যদি হয় তাহলে প্রথমে ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী প্রথমে ইফ বসে, তারপরে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বসে, তারপরে তোমরা দেন এস সাবজেক্ট অর্থাৎ তারপরে উইল বসে। ঠিক আছে, তাহলে প্রথমে এটা তোমাদেরকে যে কী করতে হবে, ইফ উই, ঠিক আছে, তাহলে ইফ এখানে কি হয়ে যাবে বুঝতে পারছো? ইফ উইলের জায়গায় হবে। ওকে, তাহলে এই উইলের জায়গায় কি হবে? উইলের জায়গায় এখানে কিন্তু আর বসে যাবে। ঠিক আছে, উইলের জায়গায় এখানে অবশ্যই আর বসে যাবে, কারণ এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে হবে, তাহলে উইলের জায়গায় অবশ্যই এখানে আর হবে। ওকে, উইলের জায়গায় আর বসাতে হবে। আশা করি বুঝতে পারা গেছে, কারণ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী কিন্তু সেটাই হয়। এই মক টেস্ট পর্বের সবচাইতে লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা জানো যে অনড রয়েছে। অবশ্যই তোমাদেরকে এই অনডটা পারতে হবে। সঠিক কোনটা হবে তোমরা জানো যে অনডের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখতে হবে, কারণ মনে হচ্ছে যে চারটা একই, কিন্তু একটার মধ্যে একটা ঠিক আছে, তিনটে কিন্তু ভুল আছে, তাহলে কোনটা ঠিক আছে সেটা কিন্তু ফাইন্ড অবশ্যই তোমাদেরকে করতে হবে। আশা করি উত্তরটা অনেকে দিয়েছো, রিপিট করা হয়েছে এটা একটা। অপশন বি হবে এর সঠিক উত্তর, অন শ্যালো ডাজ নট মেক এ সামার, অর্থাৎ এক মাঘে শীত যায় না, খুবই ইম্পর্টেন্ট। অপশন বি হবে এর সঠিক প্রভাব বা প্রবচন, অন শ্যালো ডাজ নট মেক ইট সামার। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কেননা যখনই অর্থাৎ প্রত্যেক দিন আমরা মক টেস্টের ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং তোমরা সামনের সারিতে অবশ্যই থাকবে, পিছনে অনেকে ফেলে। কারণ বর্তমান সময়ে তোমরা বুঝতে পারছো কম্পিটিশন কত রয়েছে এবং কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলটি অবশ্যই অন করে রাখো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।